আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের নেতা শহীদ শরীফ ওসমান হাদি যেন নিজের মৃত্যুর আগেই বুঝে গিয়েছিলেন এই দেশের সত্যের পথে হাঁটলে জীবনও ঝুঁকিতে পড়তে পারে। তাই বেঁচে থাকতেই তিনি হত্যার বিচার চেয়েছিলেন, ন্যায় বিচারের দাবি তুলেছিলেন। কিন্তু নির্মম বাস্তবতা হলো তার হত্যাকাণ্ডের বিচার এখনো সম্পূর্ণ হয়নি। তবে হাদির আত্মত্যাগ কি কেবল ফাইলের পাতায় চাপা পড়ে থাকবে? গত বছরের 12 ডিসেম্বর ঢাকা পুরানা পল্টনে হাদি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে মামলায় 17 জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হলেও তদন্ত নিয়ে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। এই দীর্ঘ অপেক্ষার প্রতিবাদেই বারবার আন্দোলনে নেমেছে নিহত হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ। গত বৃহস্পতিবার তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনেও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী সহ আরও অনেকে। তাদের স্পষ্ট দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত ছাড়া তারা ঘরে ফিরবেন না। হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে এবার আন্তর্জাতিক তদন্তের পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। আর এ প্রেক্ষাপটে সরকার জানিয়েছে, হাদি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসকে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যত দ্রুত সম্ভব এই প্রস্তাব দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার রাতে এক বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচারে পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে। একই সঙ্গে এ ধরনের তদন্ত প্রক্রিয়ায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার বিষয়েও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘকে যুক্ত করার উদ্যোগ ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। ফারহানা হক, এটিএন বাংলা।